না প্রবলেম, কাম অন, উই হ্যাভ টু গিভ ক্রেডিট টু দ্য ওয়েস্ট ইন্ডিজ টিম, যে অসাধারণ ব্যাটিং করেছে রাথারফোর্ড এবং গ্রিভস এবং শে হোপ। why don't we give them credit? Awesome batting. বাংলাদেশ কিন্তু in all fairness, বাংলাদেশ কিন্তু ভুল খুব একটা করেনি। একটাই যদি আপনি ফ্লপ যদি বের করতে পারেন, সেটা হচ্ছে মিডল ওভারে তারা রানটা আরেকটু এক্সপেডাইট করতে পারতো, আরেকটু অ্যাক্সেলারেট করতে পারতো। হয়তো বা 294 ইজ এ গুড স্কোর, হয়তো বা 320 করার মতো অবস্থায়, 320 করলে মেবি ইট কুড হ্যাভ বিন sort of psychologically they would have won the match. বাট আপনাকে ওয়েস্ট ইন্ডিজকে ক্রেডিট দিতে হবে। এবং আমরা আগেও বাংলাদেশকে দেখেছি যে এরকম অবস্থা থেকে যে তারা ঘুরে দাঁড়িয়ে যে ম্যাচ জেতে নাই, সিরিজ জেতে নাই, তা কিন্তু না। আমার মনে হয় যে I will keep my hope on Bangladesh, and for once I will give a 60-40 or a 70-30 for Bangladesh, even though প্রথম খেলাটা তারা হেরেছে। আমার মনে হয় বাংলাদেশ এই দলটা looks more or less one of the most complete sides in many many years. So আমি আশা করছি যে বাংলাদেশ শুধু ঘুরেই দাঁড়াবে না, আমার মনে হয় বাংলাদেশ আজকে এই খেলাটা জিতবে। নিশ্চয়ই। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আপনার কি বিশ্লেষণ? ক্যাপ্টেন্সি খেলছে, ভালো করেছে, জিতেছে। লেট আস allow him to play for 3-4 years at least as a captain. আমরা এখন খুশি হওয়া উচিত যে সে ধারাবাহিকতাটা বজায় রাখছে কিসেতে, তার ব্যাটিং এ। So let us hope that he continues to bat consistently, because he's too good a batsman, he's too good a batsman for us to see him fail. সে যেন এই ক্যাপ্টেন্সি will come automatically. তার প্রথম জব হচ্ছে as a batsman, as an all-rounder. Let us see, let us hope that he continues to do that. তারপরে it's a team game, সবারই তো কন্ট্রিবিউট করতে হবে। কথাই আছে না, the captain is as good as the team. সুতরাং if the team is good, the captain is good.